লগ্নের অধিপতি এবং আপনারা সকলেই কিন্তু বৃহস্পতির জাতক জাতিকা। আপনাদের অধিপতিই হচ্ছে স্বয়ং বৃহস্পতি। তো সেই বৃহস্পতি এবার কিন্তু রাহু নক্ষত্র আদ্রায় প্রবেশ করছে এবং এই আদ্রায় থাকাকালীন বৃহস্পতির যে প্রভাব এবং বৃহস্পতির দৃষ্টি সকলের যে প্রভাবগুলো পড়বে সেগুলোই আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো কি হতে পারে না হতে পারে টোটালটা বিষয়ে কিন্তু আমরা এখানে ডিটেলে জানবো এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথমেই বলবো যে বৃহস্পতির যে অবস্থান সেটা আপনাদের রাশির চতুর্থ ভাবে এবং রাহুর অবস্থান সেটা আপনাদের রাশির দ্বাদশ ভাবে। চতুর্থ হচ্ছে গৃহ এবং দ্বাদশ হচ্ছে দূরযাত্রা। তো রাহুর কানেকশন যখনই বৃহস্পতির সঙ্গে তৈরি হয়ে গেল, একটা দূরযাত্রার সূচনা এবং বিদেশ যাত্রা হোক, দেশের বাইরে যাত্রা হোক, বাড়ি থেকে দূরযাত্রা হোক, যার জন্মছকে যেরকম যোগ আছে, কারণ জন্মকুষ্ঠিটা শেষ কথা বলে। তো জন্মকুষ্ঠি অনুযায়ী আপনার যেরকম যাত্রার যোগ আছে, আপনার হয়তো যাত্রার যোগ আছে যে রাজ্যের বাইরেই সেরকমভাবে আপনি যাবেন না জীবনে, তো রাজ্যের মধ্যেই কোনো জায়গায় যাত্রা যোগাযোগ আসতে পারে বা দেশের মধ্যে কোনো যোগাযোগ আসতে পারে বা বিদেশ যাত্রার যোগ থাকলে এই ধরনের যোগ কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত সক্রিয় বা অ্যাক্টিভেট হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে বৃহস্পতি রাহু নক্ষত্রে আসার জন্য আপনাদের যেহেতু লগ্নেশ বৃহস্পতি, আপনাদের মনে কোনো বিষয় নিয়ে একটা অস্থিরতা, যেটা হয়তো পরে হলে হতো কিন্তু মনে হচ্ছে যেন এখনই চাই, এখনই সবকিছু পেয়ে যেতে হবে, এখনই করতে হবে, না পেলে আবার সেটা নিয়ে মনে আরো মনক্ষুণ্ণতা, এই জাতীয় বিষয়গুলো কিছুটা মনে লক্ষণীয় বিষয় থাকবে এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে একটু চিন্তাগ্রস্ততা, ছোটখাটো বিষয় মনের ভেতরে একটু টেন্স ভাব বা অতিরিক্ত কিছু চাহিদা, আসক্তি বা যেটা আমরা অ্যাডিকশন বলি, আসক্তিমূলক বিষয়গুলো কিন্তু মনের ভেতর বর্তাবে। তো বৃহস্পতির যেহেতু রাহুর একটা সংযোগ তৈরি হচ্ছে, এখানে অবশ্যই গৃহ পরিবর্তনের যোগ আছে। বাড়ি কোনো রিনোভেশনে দিতে চান, বাড়ি ট্রান্সফরমেশন বা ইত্যাদি, বাড়ি রিপেয়ারিং করতে চান বা বাড়ি থেকে ফ্ল্যাট চাইছেন, ফ্ল্যাট থেকে বাড়ি চাইছেন, এই জাতীয় বিষয়গুলোতেও কিন্তু বৃহস্পতি রাহুর যে সংযোগ চতুর্থস্থ বিষয়, এক্ষেত্রে কিন্তু ভালো ফল ডেফিনেটলি প্রদান করবে। কিন্তু কয়েকটি বিষয় কিন্তু কিছু সমস্যারও বাতাবরণ আছে, সেগুলো একে একে আমি বলবো। বৃহস্পতি রাহু সংযোগ এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে মুভমেন্ট বা গতিশীলতাকে ইন্ডিকেট করছে। যারা খুব স্থির প্রকৃতির, একদমই নড়ে চড়ে কাজ করেন, মানে একদম ইচ্ছাই নেই কাজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গতি বা কাজের ক্ষেত্রে একটা জোরালো বিষয়, একটা আপনার পজিটিভ অ্যাকশন এটা কিন্তু করতে পারবেন। বৃহস্পতি লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গেও আপনাদের কিন্তু এখানে দশমপতি অর্থাৎ কর্মপতি। তো কর্মপতি যেহেতু রাহু নক্ষত্রে আসছে, নতুন কর্মপ্রাপ্তির যোগ বাড়ছে, কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার যোগ বাড়ছে। হ্যাঁ, একটু খাটাখাটুনি বাড়বে, যেসব কাজগুলো দৌড়ঝাঁপ করে হয় সেক্ষেত্রে ভালো ফল পাবেন, ঘুরে ফিরে কাজগুলো ভালো ফল পাবেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বিনিয়োগ রিলেটেড যে কোনো কাজ, এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই এখানে প্রদান করবে। তবে ঘুম কিছুটা ব্যাঘাত হবে, রাত জাগার টেন্ডেন্সি কিছুটা বাড়বে এবং লেট নাইটে বাড়ি ফেরা ইত্যাদি এগুলোর সম্ভাবনা বা অনিয়মিত ঘুমের প্রভাব, সকালে একটু ঘুমোচ্ছেন, রাতে একটু ঘুমোচ্ছেন বা অহেতুক দুপুরের দিকে ঘুম পাচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় লক্ষণীয় বিষয়ের মধ্যে থাকতে পারে। বৃহস্পতি এবং রাহুর সংযোগ যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি, সিনেমা, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন, মডার্ন কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করছেন, এছাড়া অ্যাস্ট্রোলজি, অকাশ ইত্যাদি বিষয়ে যদি আপনি এগোতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যোগটা আপনার জন্য হেল্পফুল হবে। কি কি বিষয়ে সমস্যা পাবেন, কি কি বিষয় চেঞ্জ হবে, সেগুলো আমি বলবো একে একে আরো। তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। অবশ্যই আলোচনা হতে পারে ফোনে, হতে পারে আমাদের চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় সেই আলোচনা করবেন। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে। এই নয় যে ফোনে অল্প, চেম্বারে বেশি, এরকম কিছুই নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে এবং এটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি এখন কোথায় দেখছেন? ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারাও সোশ্যাল মিডিয়া আছেন জানেন, আমরা বর্তমানে স্ক্রল করতে করতে ভুলে যাই। সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, এটা করে রাখবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, এবার দেখুন রাহু এবং বৃহস্পতির সংযোগে কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে প্রথমত রাহু যেহেতু দ্বাদশ ঘরকে ইন্ডিকেট করছে, বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে রাহু নক্ষত্রে, মায়ের হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বর্তমানে বৃহস্পতি অস্তমিত, মায়ের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো বিষয়ে কিন্তু কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার ক্ষেত্রে ডিসপিউট আছে, প্রবলেম আছে, আগে থেকে কোনো বিষয়ে গোলযোগ আছে, এই জাতীয় বিষয়গুলোকে একেবারে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। এখানে রাহু আপনাকে কিন্তু আরো বেশি কিছু চাই, অতিরিক্ত কিছু চাহিদা, অতিরিক্ত কিছু কেনাকাটি এর মধ্যে নিয়োজিত করতে পারে। হোম লোন নেওয়ার ক্ষেত্রে খুব
ভেবেচিন্তে বা আপনার স্বাদ বুঝে সাধ্য পূরণ এই জায়গাটা অবশ্যই করবেন। কতটা আপনার সামর্থ্য সেইটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। সাধ্য বুঝে স্বাদ পূরণ হবে কথাটা, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আর একটা মাথায় রাখবেন, বৃহস্পতি যেহেতু রাহুর সঙ্গে যুক্ত আছে, আপনার এই কোনো বিষয়ে যারা লটারি, শেয়ার বা ফাটকার ক্ষেত্রে এগিয়ে থাকেন বা এই বিষয়গুলো ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অল্প কিছুতে সন্তুষ্ট না আসা, আরও কিছু চেষ্টা করবো, রিস্ক ফ্যাক্টর আছে, এরকম ধরনের কিছু বিষয়ে ইনভেস্ট করে দেবো, রিস্কি ইনভেস্টগুলো করবো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু ডেফিনেটলি আসার একটা সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকছে। বিদেশে যারা আছেন ডেফিনেটলি তারা ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার সংযোগ, এগুলোতে গুড রেজাল্ট পাবেন। যেহেতু রাহু বৃহস্পতি বর্তমানে একে অপরকে দৃষ্টি বিনিময় করছে, মানে রাহু বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি রাহুর উপর দৃষ্টি দিচ্ছে, এই সময় আমি বলবো বাড়ি ফেরার বা ঘরে ফেরার বেশ কিছু মানুষের যোগ আছে। যারা অলরেডি রাজ্যের বাইরে, জেলার বাইরে, দেশের বাইরে আছেন, তাদের ক্ষেত্রে হোমল্যান্ডে বা বাড়ির কাছাকাছি জায়গায় কোথাও এলেন, কোনো ট্রান্সফার হয়ে এলেন বা কোনো বিষয়ে কোনো ফিরে এলেন, এই জাতীয় যোগগুলো কিন্তু এই সময় বর্তাচ্ছে। এর বাইরে আমি কাজের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সিকে বেশি গুরুত্ব দেবো। কোনো ক্ষেত্রে ওভারটাইম বা বাড়তি কাজের কিছু বার্ডেন এটা আপনার জীবনে কিছুটা আসছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বৃহস্পতি রাহু যেহেতু দুজনেই যুগ্মভাবে আপনাদের লগ্নের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, কোর্ট কাছারি আইনানুগ বিষয়গুলোর মধ্যে পরিবর্তন, চেঞ্জ, এগুলো কিন্তু ফিল করবেন। কোর্টের ম্যাটারগুলোর মধ্যে কিছু বিষয়ে সিচুয়েশনের পরিবর্তন, পরিস্থিতিগত পরিবর্তন, এগুলো কিন্তু ডেফিনেটলি বেশ কিছু ক্ষেত্রে ফেল করবেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো কোর্ট কাছারি ইত্যাদি, এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। মনোজগতে কিছুটা অশান্তিবহুল থাকবে। রাহু দ্বাদশে থাকার জন্য কিছু বিষয়ে লোভ, প্রলোভন, কামজ চাহিদা, পরক্রিয়া, এগুলোর প্রতি আকর্ষণ যেতে পারে। এগুলো বিষয়ে অবশ্যই নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। এবং এই জাতীয় বিষয়গুলোতে অবশ্যই কোনো বিষয় পা বাড়ালে সেটা কিন্তু পরে আপনাকে মুশকিলে ফেলতে পারে। এটা অবশ্যই আপনার জন্মছক অনুযায়ী শেষ কথা বলবে, কতটা কি হতে পারে না পারে, কিন্তু এই জাতীয় বিষয়গুলোতে সম্ভাবনা রয়ে যাচ্ছে। তো এই প্রাথমিক চেঞ্জগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন বৃহস্পতি রাহুর সংযোগে। তবে ভালোর দিক অনেক কিছুই আছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয় বৃদ্ধির সংযোগ আছে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাবে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ভালো হবে। যারা একটু কুঁড়ে ছিলেন তাদের মধ্যে গতিশীলতা অবশ্যই কিন্তু বাড়বে, এগুলো ভালো ফল পাবেন। গৃহ নিয়ে দীর্ঘদিন সমাধান হয়নি কিছু, হঠাৎ করে কোনো সমাধান সূত্র পেয়ে যেতে পারেন, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এই বিষয়গুলোতে আপনারা জেনারেলি গুড রেজাল্ট পাবেন। ট্রান্সফার পাচ্ছিলেন, এতদিন ধরে অফিসে চেষ্টা করছিলেন, ট্রান্সফার পেয়ে গেলেন তুম করে, সেগুলো হওয়ার সম্ভাবনা আছে। কায়িক পরিশ্রম আছে, এরকম ধরনের কাজে কিন্তু সফলতা বাড়বে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই রাহু কেতু ট্রানজিট, মঙ্গল কেতু যোগ এবং অবশ্যই সূর্যের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। বৃহস্পতি অস্তমিতর একটা প্রভাবের বিশেষ গুরুত্ব আছে, সেটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।